জগন্নাথ দেবের দিব্যি দিয়ে বলছি, নিজের হাতে রথের দড়ি টানব। আপনি শুধু আমার কাজটুকু করে দেবেন। রাসবিহারী বাবু, আপনি কিন্তু আর কথা বাড়াবেন না। উনি যা যা বলছেন সেটা করুন। আমার তো ভীষণ ভয় লাগছে, যদি গন্ডগোলে কোনো ধরা পড়ে যাই। কিচ্ছু ধরা পড়বেন না আপনি। কেন ভয় পাচ্ছেন অযথা? ওই পেপারসগুলো আমার চাই, আর আপনি এত ভয় পাবেনই না। আপনার সাথে তো ইনি আছেন। আর আছে আমার বর প্রশান্ত। যমুনা, যমুনা, I love you, যমুনা। I love you. তুমি আমার ফেভারিট বেনারসিটা পরেছো, তাই তো? I know. You're looking gorgeous. Just gorgeous. ছোট কর্তা বাবু, ছোট কর্তা বাবু। যমুনা, তুমি কে? আচ্ছা আচ্ছা, তুমি দেখে জড়িয়ে ধরতে পারেন না মিস্টার সঙ্গীত রায়? দেখে জড়াবেন তো। এবার তো আপনার চরিত্র নিয়ে সংশয় হচ্ছে। ভদ্রভাবে কথা বলো। আজ আমি বারবার বলছি, ভদ্রভাবে কথা বলো। যমুনা, যমুনা, বিশ্বাস করো, আমি ছোট কথা বাবু, ছোট কথা বাবু, আমি জানি যে কার চরিত্রে প্রবলেম আছে। তার যা, তুমি আমার বিয়ের বেনারসি কার অনুমতি নিয়ে পড়েছো? বেশ করেছি, শুনতে পেয়েছিস? বেশ করেছি, পড়েছি। না আরজা, তুমি বেশ করনি, একদম বেশ করনি। আমি তোমাকে আবারও জিজ্ঞেস করছি, তুমি আমার বিয়ের বেনারসি কার পারমিশন নিয়ে পড়েছো? আর কখনো আমার বিয়ের বেনারসি পরবে না। যাও চেঞ্জ করে এসো। এই বেনারসি পরেই আমি বিয়ে করব, তাই ট্রায়াল দিলাম। ও তাই? তুমি আমার বিয়ের বেনারসি পরে আমার ঘরে ট্রায়াল দিচ্ছিলে? তা বেশ কথা, তোমার নিশ্চয়ই ট্রায়াল দেওয়া হয়ে গেছে, এবার চেঞ্জ করে নাও, যাও। তোর বেনারসি পরে, তোর সব গয়না পরেই আমি বিয়ে করব, নইলে আমি বিয়ে করব না। করতে হবে না তোমাকে। তোমাকে বিয়ে করতে হবে না। আমার ঘর থেকে বেরিয়ে যাও। আউট! বেরিয়ে যাও এখান থেকে। সঙ্গীত, ভালোবেসে হাত ধরো। আরজা, তুমি ভুলে যেও না, তুমি আমার ভাইয়ের স্ত্রী। কে কার স্ত্রী সে তো রথের দিনই বোঝা যাবে। যমুনা, আমাকে একটা কথা বলতো, এত বাড়ি গাড়ি সম্পত্তি এসব নিয়ে তুই কি করবি? হ্যাঁ, আফটার অল তুই তো একটা ঢাকির মেয়ে, গরিব ঢাকির মেয়ে। এসব হজম হবে না তোর। ওপরে তো আর নিয়ে যেতে পারবি না। আর যা, তুমি না আমার বিয়ের শাড়িটা আমাকে দিয়েছো। শুধু শাড়ি কেন, তোর বড় মার সাথে আমার কথা হয়ে গেছে, গয়নাগুলো সব নেব আমি। একবারে সোনায় মোড়া কোণে লাগবে আমাকে। যমুনা, ওপরে তো নিয়ে যেতে পারবে না মানে? কি কি বলতে চাইলো?
না, আমি আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওদের প্ল্যানটা কি? ওরা কি প্ল্যান করছে? রথের দিন ঘটনাটা ঘটবে। আমার আমার কিন্তু খুব নার্ভাস লাগছে। নার্ভাস হওয়ার তো কিছু নেই, নার্ভাস হওয়ার তো কিছু নেই। পুরো নাটকটা হবে রথের দিন। আর একবার যদি সবকটা চাল ঠিকঠাক জায়গায় লেগে যায়, তাহলে ওই রথের রশ্মি থাকবে আমার হাতে। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। মান রাখবেন, মুখ রাখবেন আমার। চলি তাথুই, চল। খেলা জমে গেছে কেদার রায়, খেলা জমে গেছে। ঘরের ভেতরে আর যারায়, আর বাড়ির বাইরে আমি। বড়মা, বড়মা জানো কি হলো? তুমি ওষুধ খাওনি, খাওয়ার খাওনি, কেন খাওনি? ভাল লাগে না রে, একদম মুখে রুচি নেই। রুচি নেই বললে হবে? খাবারটা তো খেতে হবে, নাহলে তো শরীর খারাপ করবে। কি যে করো না, দাও খাইয়ে দিই। অত যত্ন করিস কেন বাবু? ভালোবাসি বলে। এত ভালোবাসিস কেন? তুমি কত ভালো, তাই তোমাকে আমি এত ভালোবাসি। বড়মা জানো তো, তুমি না অনেকটা আমার মতন। থুরি থুরি থুরি, না না, আমি অনেকটা তোমার মতন। তুমিও গান বাজনা ভালোবাসো, আমিও গান বাজনা ভালোবাসি। আর আমার বড়মা তো যেমন সুন্দরী তেমন গুণী। আমার বড়মা একেবারে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আমার এই জীবনটা ধন্য হয়ে গেছে বড়মা, তোমার মতো ঠামশাশুড়ি পেয়ে। কি ব্যাপার বল দেখিনি? এত তো আজ কিসের? কিছু চাই নাকি? কি চাই বল? বড়মা, আমার একটা প্রশ্নের উত্তর চাই। প্রশ্ন? হ্যাঁ বল না, কি প্রশ্ন? তুমি উত্তর দেবে তো? হ্যাঁ দেবো, বই কি, 100 বার দেব। সত্যি? সত্যি। বড়মা, তাথই কে? তাথই কে তা আমি কি করে জানবো? জানো তো বড়মা, তাথই যে কথাগুলো আমাকে বলেছে না, সেটা শুনলেই বোঝা যায় যে ওই বাড়িটাকে অনেক ছোটবেলা থেকে চেনে। এই বাড়ির মানুষগুলোকেও অনেক ছোট থেকে চেনেও। হয়তো এই বাড়ির সঙ্গে ওর নারীর টান আছে। না, পারে না ও অনুরাধা রায়কে সহ্য করতে পারে না। কিন্তু আমার শাশুড়ি মা তো খুব ভালো মানুষ, আমার শ্বশুরমশাইও খুব ভালো, এই পরিবারের প্রত্যেকটা মানুষ খুব ভালো। তাহলে কিসের সমস্যা, কিসের রাগ, কিসের এত ভুল বোঝাবুঝি, এত অশান্তি?
কেদার রায় ওকে বলছে যে ও কলকাতা ছেড়ে না গেলে ওকে মেরে ফেলবে। আবার তাথই বলছে কেদার রায়কে যে তাথই কেদার রায়কে মেরে ফেলবে। কিসের লড়াই? এত তিক্ততা কিসের? কিসের এত লড়াই? এই লড়াই কিসের জন্য? বলো না বড় মা, বলো না। তাথই কে বড় মা? বলো না, বলো না তাথই কে? তাথই তাথই হলো যমুনা। হ্যাঁ বাবা, কিছু বলবেন? হ্যাঁ, আমি বলছিলাম যে রথের আয়োজন তো শুরু করতে হবে, রথ সাজানো শুরু করতে হবে তো। হ্যাঁ বাবা। এবার রথের সব দায়িত্ব আমি তোকে দিলাম, আর আমি আশা করি যে সেই দায়িত্ব তুই যথাযথ পালন করতে পারবি। নিশ্চয়ই বাবা, আপনি আমাকে এত বড় দায়িত্ব দিচ্ছেন। প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আমি সে দায়িত্ব পালন করব, নিশ্চয়ই করব। হ্যাঁ, থাক থাক, হয়েছে হয়েছে হয়েছে। থাক মা, থাক। যমুনা, জীবনবাবু এসেছেন, উনি আমাদের পরিবারের রথ প্রতিবার সাজান, এবারও উনিই সাজাবেন। তুই শুধু একটু গিয়ে ব্যাপারটা দেখে নে। ঠিক আছে বাবা, যাচ্ছি। বড় মা, তুমি কিন্তু খাবারটা খেয়ে নেবে, আমি কিন্তু একটু পরে এসে দেখে যাব। বিন্দুবাসিনী দেবী, তাথই সম্পর্কে কোনো কথা যেন আপনার মুখ থেকে না বেরোয়, যমুনা যেন কোনোদিনও জানতে না পারে তাথই আসলে কে। কতদিন তুই লুকিয়ে রাখবি? বেশি দিন নয়। তাথই আমাদের পরিবারের দিকে হাত বাড়িয়েছে, সে বলেছে সে আমাদের সর্বনাশ করবে, আমাদের ক্ষতি করবে, আর আমি জানি যে সে এটা করতে পারে। তাথই হিংস্র হয়ে উঠেছে, সাপের মতো হয়ে উঠেছে। চুপ কর, তুই চুপ কর। সব ওর দোষ নয়। বিন্দুবাসিনী দেবী, গলা নামিয়ে কথা বলো। ভুলে যেও না তুমি তোমার মায়ের সামনে দাঁড়িয়ে কথা বলছো। তাথই এর কি অন্যায় ছিল? অন্যায় ছিল না, অন্যায় ছিল না। তাথইয়ের অন্যায় ছিল। তাথই একটা, ওর সম্পর্কে আমি কোনো কুৎসিত মন্তব্য শুনতে চাই না তোমার কাছ থেকে। তুমি যাও, যাও এখান থেকে। আপনাকে কথা দিতে হবে, তাথই সম্পর্কে আপনি মুখ খুলবেন না। কথা দিন। বেশ, কথা আমি দিলাম, আমি কিছুই বলবো না, মুখ খুলবো না। কিন্তু একটা কথা জেনে রাখো, কোনো কিছুই কিন্তু চাপা থাকে না। আগুন যতই চাপা দাও, ধোঁয়া তার ঠিক বেরোবে। বুঝতে পেরেছো? এই কথাটা মাথায় রেখো। হ্যাঁ, ধোঁয়া, ধোঁয়া তো বেরোবে, একটাই ধোঁয়া বেরোবে, সেটা চিতার ধোঁয়া। কেদার, এত নিষ্ঠুর হোস না বাবা, এত নিষ্ঠুর হওয়া তোকে মানায় না রে। তুই যে থাক, থাক বিন্দুবাসিনী দেবী, থাক। আমি কে, আমি কি, সেটা নিয়ে আলোচনা করবার আর কোনো দরকার নেই, কোনো দরকার নেই। ভগবান, ভগবান তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো ভগবান, তুমি রক্ষা করো। কিরে, তোর তো একেবারে সোনার দিন যাচ্ছে রে। মানে বাবা, রায়বাড়িতে এত বড় রথ, সেটারও দায়িত্ব তোর? হ্যাঁ, সেটারও না, মানে বরাবর তো আমি আর তোর শাশুড়ি মাই সবকিছু সামলে এসেছি, কিন্তু এবার এবার কেদার রায়ের একেবারে কড়া নির্দেশ। তারপরে অনুরাধা রায় বলেছেন যমুনা যখন আছে তখন রথের সবকিছু সেই সামলাবে।
যমুনাই রথের সমস্ত দায়িত্ব পাবে। অসাধারণ। আস্তে আস্তে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এই বাড়ির সবকিছুই কিন্তু তুই গ্রাস করে ফেলছিস। না, আমি শুধু একটা কথাই ভাবছিলাম যে আমাদের জন্য না একটু একটু ছিটে ফোটা কিছু রাখিস। হ্যাঁ, নাকি সবকিছু একাই খাবি তুই? ঠিক করে কথা বলুন বড় পিসি, আপনি একটু ঠিক করে কথা। এই, আমি তোর গুরুজন হয়ে একদম চোখ রাঙিয়ে কথা বলবি না। তাই নাকি? আপনি গুরুজন? তাহলে গুরুজনের মতোই থাকুন না। এই ধরনের কথা আপনার মুখে শোভা পায় না, বুঝতে পেরেছেন? আপনি গুরুজন, আমরা আপনাদের শ্রদ্ধা করি, ভক্তি করি, আপনারাও ঠিক সেভাবেই আমাদের স্নেহ করুন, ভালোবাসা দিন। এই ধরনের কুকথা বলবেন না, মানায় না। কেন কুকথা বলবে না কেন? আর আমি রথের দায়িত্ব কেন নিতে পারি না? আমিও তো এ বাড়ির বউ। সেটাই তো লাখ টাকার প্রশ্ন আছে। তুমি কি আদৌ এ বাড়ির বউ? কি বলতে চাইছিস তুই? না না, আমি কিছুই বলতে চাইছি। যা বলছে তোমার আচার আচরণ, তোমার চলাফেরা রকিদার সঙ্গে তার ব্যবহারই বলে দিচ্ছে। আচ্ছা, আর তো তোমাদের ফুলসজ্জা হয়েছিল। এই যমুনা, তোর কি হয়েছেটা কি? আমি সামনে দাঁড়িয়ে আছি। কি হলো আর্যা? উত্তর দিচ্ছ না কেন? বলো। আচ্ছা, তুমি এটা বলো যে রকিদার প্রিয় রং কি? রকিদার পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা কোনটা? রকিদার কি খেতে ভালোবাসে বলতে পারবে? চুপ করে আছো কেন আর্যা? উত্তর দাও। আচ্ছা, তুমি এটা বলো যে খুব ঘনিষ্ঠ মুহূর্তে রকিদা যখন ভালোবাসার কথা বলে, সেটা বাংলায় বলে না ইংরেজিতে বলে? বলো আর্যা, তুমি তো একটা মেয়ে, তোমার স্বামীকে তোমার থেকে বেশি ভালো তো আর কেউ চিনবে না, তাই না? বলো, উত্তরটা দাও। যমুনা, তুই কিন্তু তোর মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। এই দাঁড়া যমুনা, দাঁড়া দাঁড়া। তুই যে কথাগুলো বলছিস সেগুলো দরকার আছে বড় পিসি। সেগুলোর দরকার আছে। এই কথাগুলো একেবারেই মেয়েলি কথা। তার থেকেই বেরিয়ে আসবে যে যার সাথে ও ঘর করছে, যার সাথে ও রাতের পর রাত কাটাচ্ছে, সে আদৌ ওর স্বামী না অন্য কেউ। কি হলো আর্যা? তুমি তুমি এখনো চুপ করে আছো? বলো না, রকিদার প্রিয় রং কি? রকিদার কি খেতে ভালোবাসে? রকিদা কোথায় ঘুরতে যেতে ভালোবাসে? আচ্ছা, তুমি এইটুকু বলো যে আমাদের কোম্পানিতে রকিদা ঠিক কি কাজ করে, পারবে বলতে? যমুনা, তুই কি আমাকে জেরা করছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস? বেশ বেশ, বেশ করেছে, জেরা করছে। আপনি সবসময় ওর হয়ে কথা বলবেন? নিশ্চয়ই বলবো, কারণ আমার পরিবারে ও অন্যায্য আজ অব্দি কিচ্ছু করেনি। বরং আমি যখন কোনো ভুল করেছি, সেই ভুলটাকেও শুধরে দিয়েছে। কি ভুল করেছিলে দাদা তুমি? হ্যাঁ, কোন ভুলের কথা বলছো? কোন ভুল? ও বুঝেছি, আমার মাকে এত বছর ধরে অত্যাচার করা, আমার মাটাকে এক ঘরে আটকে রাখা, আমার মাটাকে সারা জীবন কোনোদিন পুজো মণ্ডপে যেতে না দেওয়া, আমার মাকে কোনোদিন তবলা বাজাতে না দেওয়া, আমার মাকে সঙ্গীত জগৎ থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া, আর ঠিক সেইভাবেই তাতই বলে মেয়েটাকে। একদম চুপ। আর একটা কথা বলবি না রাখি, আর একটা কথা বললে ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বার করে দেবো তোকে। তুই আমাকে চিনিস, দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো রাস্তায় না খেতে পেয়ে মরবি স্বামী স্ত্রী মিলে। ভুলে যাস না যে আমার দয়াতে তোরা এই বাড়িতে বেঁচে রয়েছিস। এত অহংকার,
এত অহংকার দাদা, এত অহংকার কিন্তু একদম ভালো নয়। কথায় বলে অতি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে দাদা, ঝড়ে পড়ে যাবে। ঝড়ে পড়ে যাব মানে? ঝড় দাদা, ঝড়। আর এই ঝড়ের নাম হচ্ছে তাথই, সেটা তুমি দেখতে পাবে। কোনো ঝড় উঠবে না। আমি তোকে বলছি, আমার পরিবারে কোনো ঝড় উঠবে না। যদি কোনো ঝড় ওঠে তাহলে সেই ঝড়ের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকবে ওই মেয়েটা, যমুনা। আর যা, তোমার বাবা মা বলছেন যে রথের দিনকেই তোমাদের বিয়ে দিতে। যদিও রথের দিন বিয়ে হয় না, তবু আমি মেনে নিচ্ছি। তোমরা বলছো যে তোমাদের দুজনের বিয়ে হয়েছে, তবু আমি অনুষ্ঠান একটা করব, সেটা ধর্ম মতেই শাস্ত্র মতেই হবে।